আপনার মন খারাপ হলে আপনি এই সূরাটা পড়বেন। আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো বের হওয়ার রাস্তা নাই, কই যাব, কোথাও সফলতা নাই, সবাই আমাকে ভুল বুঝতেছে, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দিব যেগুলো বললে আল্লাহ তোমার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন? বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে। আল্লাহর যেই বান্দাই পূর্ণ বিশ্বাসের সাথে এই কথাগুলো বলবে, আল্লাহ অবশ্যই তার জন্য স্বস্তি আর মুক্তির পথ বের করে দেবেন। প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লেখা আছে, এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও, কয়টা বাচ্চা কাচ্চা হবে সেটাও। তাই এত অস্থির হওয়ার দরকার নাই, রিজিকে যা আছে আসবে ইনশাআল্লাহ। লেখা যদি হয়ে থাকে আসবে না, আসবে ইনশাআল্লাহ। সবর। কখনো কি আপনি আল্লাহর সাথে এভাবে কথা বলেছেন? কিছুদিন আল্লাহর সাথে এভাবে কথা বলুন, নামাজের সিজদায় এবং মোনাজাতে, হে আল্লাহ, আমি দুর্বল এবং গুনাহগার। আমি আমার সকল ভুলের জন্য লজ্জিত এবং আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আমি জানি আপনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। আপনার অসীম করুণায় আমাকে ক্ষমা করুন। আমার সকল পাপ মুছে দিন এবং আমাকে পরিশুদ্ধ করুন। আমাকে সঠিক পথে চলার তৌফিক দিন এবং নেক কাজ করার সুযোগ দিন। আপনার সন্তুষ্টি আমার একমাত্র লক্ষ্য। আমাকে দুনিয়া এবং আখিরাতে ক্ষমা করে দিন। আমিন। اللهم ربنا لك الحمد أنت قيوم السماوات والأرض، ولك الحمد أنت رب السماوات والأرض ومن فيهن، ولك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن. أنت الحق وقولك الحق ووعدك الحق ولقاؤك الحق والجنة حق والنار حق. اللهم لك أسلمت وبك آمنت